হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোহাগ। তো কালকে কয়েকটা অ্যাপ, সেম ধরনের কয়েকটা অ্যাপের সাথে পরিচয় করে দিয়েছি, যেমন হেল মুভি, ওয়াইল্ড ওয়ালেট, তারপর জয় রিওয়ার্ড। এগুলো সব সেম টাইপেরই অ্যাপ, এক কোম্পানির অ্যাড। তো অ্যাপগুলোতে যদি সেম টাইপের অ্যাপস আসে, তো ওই সেম টাইপের অ্যাপসগুলো আপনি যদি একসাথে ডাউনলোড দেন তাহলে কিন্তু আপনি তিনোটাতেই ক্রেডিট পাবেন, ঠিক আছে? তো সেম কাজটা যদি আপনি অন্য সকল অ্যাপের সাথেও করেন, তো ধরেন আপনার অন্য কোনো অ্যাপের ভিতরে সেম টাইপের কিছু অ্যাপ আসছে, তো ওই অ্যাপটা যদি আপনি এই ওয়েতে মনে করেন কাজ করেন, তাহলে ধরেন আপনি সবগুলো অ্যাপেই মনে করেন সমানভাবে ওই পয়েন্টস ক্রেডিট বা এই যে কয়েন্স যেটাই যারা হিসাব করে ওটা পাবেন, ঠিক আছে? তো ধরেন এই যে আমি ওয়াইল্ড ওয়ার্ল্ডের থেকে এই অ্যাপটারে সিলেক্ট করলাম, আমাকে প্লে স্টোরে নিয়ে গেছে, ঠিক আছে? তারপরে ওয়াইল্ড ওয়ার্ল্ড সিলেক্ট করছি, তো এখন আমি জয় রিওয়ার্ড, ঠিক আছে, আমার সেম অ্যাপটা, এই যে এই অ্যাপটা, একটু ওয়েট, এটা হলো জয় রিওয়ার্ড, ঠিক আছে? এবার ওয়াইল্ড ওয়ার্ল্ডের জয় রিওয়ার্ড সিলেক্ট করছি, তারপর এবার হেল মুভি সেম অ্যাপটাই সিলেক্ট করলাম, করার কারণে এই যে এবার ইনস্টল দেব। ইনস্টল দেওয়া শেষ হলে ওরা তিনজনই মনে করেন একসাথে আমাকে 30 কয়েন্স করে দেবে, ঠিক আছে? তো এরকমভাবে যদি এই সেম অ্যাপটা ধরেন এই সেম অ্যাপটা আপনার আরও যতগুলো অ্যাপস আছে যেগুলোতে কাজ করেন, সেমভাবে প্রত্যেকটা থেকে যদি এরকমভাবে প্লে স্টোরে আসেন, এই অ্যাপটা ইনস্টল দিয়ে ওপেন করেন, ওপেন করলে দেখবেন যে সমানভাবে মনে করেন ক্রেডিটটা দেবে, ঠিক আছে? আর মনে করেন এরকম আরও অনেক ভালো ভালো অ্যাপস আছে যেগুলোতে আসলে আমরা কাজ করি না, আসলে মনে করি যে কীভাবে রিচার্জ করব বিটকয়েন থেকে, এটা সেটা। তো এটা কোনো ভেজাল না, বিটকয়েন থেকে যদি একটু মানে কষ্ট করে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, তারপর কিন্তু এরকম ভালো ভালো অ্যাপসের সাথে মনে করেন কাজ করতে পারেন আর প্রচুর পরিমাণে আর্ন করতে পারেন। আর অনেকেই আসলে এই যে অ্যাপস রিভিউতে যায়, যাওয়ার পরে বলে যে হ্যাঁ এটা আসলে ভালো না বা এই সেই অ্যাপ তো মানে দেয় না। আসলে এটা কি হয়, অনেক অ্যাপসে লেখাই থাকে যে ভিপিএন ইউজ করবেন না, অথবা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া থাকে। আসলে ওই রুলস অ্যান্ড রেগুলেশন মানে গুলো আমরা মানি না দেখা অনেক সময় আমাদের ওরা দেয় না। তো এর জন্য আসলে অনেকেই কী করে, যা কিছু পোস্ট করে দেয় যে আসলে দেয় না এটা সেটা। এই যে মনে হয় এই দেখেন, এই যে তিনোটা থেকে হেল মুভি, তারপর জয় রিওয়ার্ড, তারপর ওয়াইল্ড ওয়ার্ল্ডের থেকে তিনোটা থেকেই কিন্তু আমাদের আসছে, ঠিক আছে? তো ধরেন আমরা ওয়াইল্ড ওয়ার্ল্ডেরটা দেখলাম, মানে ধরেন আমরা অ্যাপ রিভিউতে যাই, হ্যাঁ? তো অনেকে আসলে অ্যাপ রিভিউতে যায়, বলে যে এরকম আলতু ফালতু অনেক কমেন্ট দেখে তারপর ভাবে যে মানে অ্যাপটা ভালো না এই সেই, ঠিক আছে? কিন্তু আসলে এগুলো কোনো না। ধরেন আপনাকে ওদের রুলসগুলো আপনার দেখতে হবে যে কী রুলস দিছে, হ্যাঁ? এখানে আপনারে বলেই দিছে যে ভিপিএন ইউজ করা যাবে না। তো অনেকে এটা আসলে ইউজ করলে ফার্স্ট পেমেন্টের পরে ইউজ করলে ভালো হয়, ঠিক আছে? তো এরকম আসলে অনেক কিছু আছে যেগুলা মনে করেন ওদের মানে রুলসের অ্যাগেনস্টে গেলে ওরা এরকম দেয় না। তো এরকম আরও অনেক পপুলার অ্যাপস আছে যেগুলো এই কাজগুলো করে। যেমন মনে করেন দেখেন, এমসেন্ড অ্যাপের নাম তো সবাই শুনছেন, অনেক পপুলার, সব থেকে পপুলার। এটাই ছিল আমার ফার্স্ট ইয়া। তো দেখেন এই অ্যাপের ভিতরেও অনেকেই লেখা রাখছে যে এই যে ভেরি ব্যাড, ডাজন্ট ওয়ার্ক ইন মাই ফোন। তো এই যে ফেক অ্যাপ ফেক অ্যাপ দেখছেন কী লিখছে, তোর্স অ্যাপ। তো এগুলো আসলে দেখে কোনো লাভ নেই, কারণ যারা আসলে পারে না এর জন্য এগুলো লেখে। আর অ্যাপ রিভিউ দেখা হয় না। আর এগুলো আমি যেই অ্যাপগুলো দিতেছি এগুলো সব মনে করেন আমার ফ্রেন্ড সার্কেল যারা ইউজ করছে ইন্ডিয়াতে, তারপরে এরকম অনেক ফ্রেন্ড আছে যারা যে অনেক দেশে থাকে, তো তারা আসলে ইউজ করে, আমার সাজেস্ট করে, আমি ওদের রেফার হয়ে কাজ করি, প্লাস আমি আপনাদেরও দিই। আর ধরেন যদি অ্যাপসগুলো কাজই না করে তো আমি কেন দেবো, আমি নিজেও কেন কষ্ট করবো? মানে সেটা তো আপনাদের ভাবারই কথা। তো আরেকটা অ্যাপ দেখাই, যেমন কয়েকদিন আগে তো পেমেন্ট প্রুফ দেখাইলাম, এটার বিটিউরো নামে একটা অ্যাপ।
তো এরকম অ্যাপ রিভিউ দেখে আসলে কাজ বন্ধ করে রাখার মানে কোনো মানে হয় না, ঠিক আছে। তো মানে প্রত্যেকটা অ্যাপসের একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, ওগুলো আসলে যদি ওটার এগেনস্টে যায় তো মনে করেন আপনার অনেক সময় পেমেন্ট দেয় না। তো আসলে ফার্স্ট পেমেন্টের আগে কোনো কিছু করাটা ঠিক না, ইলিগাল কিছু না। এই দেখেন ওয়ার্স্ট অ্যাপ লেগছে, তারপরে মনে করেন এই যে 1 স্টার দিয়ে রেখে দিচ্ছে সাইন আপ হিরোর। তো এরকম অনেক কিছুই লেখে, ঠিক আছে। তো আসলে এগুলো দেখে কোনো লাভ নেই। যে আমি যেগুলো দিতেছি ওগুলো আসলে এক্স্যাক্টলি আপনাকে পেমেন্ট দেয়। ধরেন এই যে বিট ইউরো, আমি এখনই পেমেন্ট নিতেছি, ধরেন বিট ইউরো। বিট ইউরো আপনাকে যখন আপনি পেমেন্ট নেবেন তার 24 আওয়ারের ভিতরে আপনাকে পেমেন্টটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। রিডিমে যাবেন, 1000 কয়েন প্লাস হলেই আপনি এটা থেকে মনে করেন ট্রান্সফার করতে পারবেন। আর অনেকে কনফিউশন থাকে যে আসলে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা দিব নাকি ইমেল অ্যাড্রেসটা দিব। তো আপনাকে যারা যেটা চায় ওটা দিবেন। ধরেন বিট ইউরো আপনার ইয়ে চাবে, ঠিক আছে। আচ্ছা, আমার পেজটা রিফ্রেশ মারতে হবে, কারণ ওরা এখনও বুঝতে পারে না যে আমার 1000 ক্রেডিট হয়েছে। আচ্ছা দাঁড়া, আমি এটাকে ব্যাক করে আবার অন করতেছি, একটু ওয়েট। ও আচ্ছা, আপডেট আসছে, বিট ইউরোর আপডেট দিয়ে নিই। তো ওরা মনে করেন আপনাকে 24 আওয়ারের ভিতরে পাঠিয়ে দেবে। ধরেন আপনি এখন ওরা সেন্ড করবেন, রিকোয়েস্টটা সেন্ড করবেন, রিকোয়েস্ট সেন্ড করার পর ওরা মনে করেন আপনার 24 আওয়ারের জন্য, ধরেন আমি আজকে 10টা 25-এ সেন্ড করব, এই 10টা 25-এ ধরেন যদি সেন্ড করি তো ওই টাইমই ওরা আপনার পেমেন্টটারে মনে করেন এর পরের দিন 10টা 25 সেম টাইমেই পাঠিয়ে দেবে, ঠিক আছে। মানে ওইটারে জাস্ট ওরা লক করে রাখে, তো এই সেম টাইমে আপনাকে পাঠিয়ে দেবে। এটা একটা ভালো সিস্টেম, এটা কম্পিউটারাইজ, এটারে হ্যাক করা যাবে। তো এটার হ্যাক করার সিস্টেমটা নিয়ে আসলে আমার অনেকগুলো ইমেল আইডি দরকার। তো যদি কারো কাছে অনেক ইমেল আইডি থাকে, আমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকে। আর ফেসবুকে কন্ট্যাক্ট করলে আমি আপনাদের থেকে ইমেল আইডিগুলো নিব, ফেক না, জিমেল, ঠিক আছে। আর যাদের ইয়ে নিয়ে কোনো প্রবলেম হয়, কি জানি বলে, বিটকয়েন থেকে ট্রান্সফারের জন্য কোনো প্রবলেম হয়, রিচার্জ নিতে কোনো প্রবলেম হয়, তারা ফেসবুকে কন্ট্যাক্ট করবেন আমার সাথে। ফেসবুকে আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিতেছি আমার ফেসবুকের, ওইখানে। আর শুধুমাত্র আপনার যদি বিটকয়েন নিয়ে কোনো প্রবলেম হয়, আমি ইনস্ট্যান্ট আপনাদের ইয়ে করার চেষ্টা করব। আপনারা কি করবেন, মেসেজ দেওয়ার আগে ফার্স্ট মেসেজটা লিখবেন বিটকয়েন, ঠিক আছে। তাইলে আমি আপনাদের সবার আগে রিপ্লাই দেবো, ঠিক আছে। এই যেমন এখন সিলেক্ট হয়েছে, তো আমি 1079 পয়েন্টস সমান 1.01 সরি 08 ইয়ে পাবো, মানে ডলার পাবো। তো এই কন্টিনিউ করব এভাবে সেম। তো এখানে আপনার বিটকয়েন অ্যাড্রেস বলতে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি কয়েন বেস অ্যাকাউন্ট খুলছেন, তো আমার কয়েন বেস অ্যাকাউন্ট এর আগে এটা দিয়ে খুলছি। সো এটা এই যে কনভার্ট নাও, শেষ, এই যে কনভার্ট হয়ে গেছে। তো এই দেখেন আমার এখানে ওরা কি করছে, এই আমার ইয়েটা লক করে রাখছে, পরের দিন সেম টাইমে আমাকে পাঠিয়ে দেবে। 10টা 27-এ আমি সেন্ড করছি, এই যে 27/22 তো সেম এই টাইমে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। মানে এই যে 9 তারিখে, আজকে 8 তারিখ, ধরেন আজকে 8 তারিখ, এই যে আজকে 8 তারিখ, সেম 9 তারিখে পাঠিয়ে দেবে, ঠিক আছে। পাঠিয়ে দেওয়ার পরে কি করবে, আপনারা এটা টাইমও দেখতে পারেন যে ওরা পাঠাইছে কি না, বা এখানে দিতে পারে আপনাকে ইমেল দিয়ে ওরা কনফার্ম করে দেবে যে আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, বা আপনার বিটকয়েন ওয়ালেট আপনারা দেখতে বলে, ঠিক আছে। এই দেখেন অলরেডি আমি এই যে 1.5 নিছি, দেখছেন। তো এগুলো আসলে কাজ না করলে আমি কেন এগুলোতে কাজ করবো, এটা বোঝারই কথা। তো এই যে আমি এটা দিছি, সেম আমাকে এরকম একটা ইমেল দিবে, দাঁড়ান দেখে দিছি, এই যে একটা ইমেল দিবে, ইমেল দিয়ে বলবে যে আপনার ওপেন করে দেওয়া হয়েছে, মানে খুলে দেওয়া হয়েছে। তো আমি যতটুকু উইথড্র করছি তার আবার মনে করেন 10% আমাকে রিটার্ন করবে। যেমন আমি মনে করেন 1000 যদি উইথড্র করি, তাহলে আমার 1000 কয়েন আবার 1000 পয়েন্টস রিটার্ন করবে, ঠিক আছে। যে রিটার্ন করে দিচ্ছে, মানে এটা হলো ওদের সিস্টেম, বোনাস। তো এরকম একটা দিবে, তারপর আপনার কয়েন বেস আপনি চেক করবেন, দেখবেন যে আপনার কয়েন বেসে ওরা টাকা পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে এরকমভাবে
কয়েন বেস আসলে টাকা জমাইলে লাভটা হইলো যে এই যে এখন একটু কমছে, আবার যখন বাড়বে ধাম করে এখানে দেখবেন যে বাইরে যাবে, ঠিক আছে টাকা। ধরেন এই যে আমি আমার ওয়ালেটের হিস্ট্রি দেখাই। আচ্ছা এখন একটু প্রবলেম করতেছে ইন্টারনেটের কারণে, একটু wait। হ্যাঁ না, তো এই যে আমার রিসিভ লিস্ট, এই যে বিটকয়েন থেকে রিসিভ করছি, তো বিট ইউরো টিউরো ওরা আসলে লোগো দেয় না, বিট ইউরো থেকেও রিসিভ করছিলাম। তো এই যে বিটকয়েন থেকে রিসিভ করছিলাম 118 টাকা। তো এরকম পাঠাইলে আপনার এই জায়গায় হিস্ট্রিতে এসে জমাবে। সো আপনারা এখানে কাজ করতে পারেন, প্রত্যেকটা অ্যাপই খুব ভালো, কোনো প্রবলেম ছাড়াই কাজ করতে পারেন। সবাই ভালো থাকবেন।